সকালবেলা যাতে ভালো লাগে। এরা সকালবেলা কি করতে এসছে? মাসি, চাটা দিয়ে যাও, কখন থেকে বসে আছি। সোনালি, এ সোনালি, সারা দিচ্ছে না ভাই? দরজা তো খোলা আছে, তো তো চল। কিরে, কেমন আছিস? ও তোরা, ভালো আছি রে। আর বলিস না, মাসিকে কখন বললাম এক কাপ চা দিয়ে যেতে, এখনো দিয়ে গেল না। আসলে মানুষটার বয়স হচ্ছে তো, মনে হচ্ছে একটা কাজের লোক রাখতে হবে। মাসি, চাটা নিয়ে এসো, আর গেস্ট এসে 2 কাপ বেশি করে বানাবে। তুই বল, তোরা কেমন আছিস? আমি তো ভালো আছি। শুনলাম তোর বরের নাকি চাকরি চলে গেছে। কি এসব ভুলভাল কথা কোথা থেকে শুনে আসছিস? আর আমার বরের চাকরি যাবে কেন? আমার বর কি ঘুষ দিয়ে চাকরি পেয়েছে নাকি? মাসি, চাটা নিয়ে এসো প্লিজ। কি মাসি মাসি করছো তুমি? তুমি জানো না মাসিকে কাজ থেকে ছাড়িয়ে দিয়েছি? আর তোমাকে যে ঝাড়টা দিতে বললাম, তুমি এখানে বসে আছো কেন ঝাড়টা না দিয়ে? আমি ছাড় দেব কেন, তুমি কি পটের বিবি নাকি? আমার ভাইয়ের চাকরিটা যে চলে গেছে সেটা জেনেও তোমার বড় লোকের চালটা কমলো না। আর এরা কারা? আমি ওর বান্ধবী হই। তা বান্ধবীতে যদি চা দিতে হয় তা চাটা গিয়ে নিজে গিয়ে করে আনো। কিরে, খুব তো বলছিলি আমার বড় চাকরি যায়নি, মিথ্যা কথা ধরা পড়ে গেল তো? মনে পড়ে দুর্গাপূজার আগে আমাকে কি বলেছিলি? কিরে, কেমন আছিস? এই তো ভালো আছি, তুই কেমন আছিস? আমি তো ভালো আছি। কোথায় গেছিলিস? এই একটু পুজোর কেনাকাটা করতে গেছিলাম। ও, তা কি কিনলি? এই একটা কিনেছি আর একটা সুতির শাড়ি কিনেছি। ও, মাত্র 2টো শাড়ি কিনেছিস? হঠাৎ করে তো আমার বড়ের চাকরিটা চলে গেছে, তাই এবার পুজোয় বেশি কেনাকাটা করতে পারিনি রে। ও, আর এই শাড়ি তো আমরা আমার কাজের মাসিকে দিই। ওই জন্য তোকে বিয়ের আগে বলেছিলাম যে একটা সরকারি চাকরিওয়ালা ছেলে দেখে বিয়ে কর। এসব প্রাইভেট চাকরির কোনো গ্যারান্টি আছে নাকি? যখন তখন চলে যেতে পারে। আমাকে দেখেছিস, 2 ব্যাগ ভর্তি শপিং করেছি। শাড়িগুলোর দাম শুনলে না তোর মাথা ঘুরে যাবে। এক একটা শাড়ি এত সুন্দর না, দেখ দেখ শাড়িগুলো দেখ একবার। হ্যাঁ, সুন্দর হয়েছে। গয়না দেখেছিস? আর তুই কেমন আছিস? হ্যাঁ, ভালো আছি। শোন, তুই যেন তোর দিদির মতো আবার ভুল করিস না। একটা ভালো সরকারি চাকরিওয়ালা ছেলে দেখে বিয়ে করিস, তাহলে তোর দিদির মতো তোরও কপাল পুড়বে। ঠিক আছে, আমরা আসছি। চল। তোর বর সরকারি চাকরি করতে বলে তোর অহংকারে মাটিতে পা পড়তো না। অহংকার আজকে মাটিতে মিশে গেল তো। আমার বর প্রাইভেট চাকরি করে বলে আমাকে খুব অপমান করতিস। তোর খুব টাকার গরম, তাই না? একটা কথা মনে রাখবি, কোনো কাজ ছোট নয়, সে সরকারি চাকরি হোক বা প্রাইভেট চাকরি। এতদিন আমাকে আর আমার বরকে যে অপমানটা করেছিস না, তার উত্তরটাই তোকে আজকে দিলাম। চল। শোন, কখনো না টাকার অহংকার করবি না। হ্যাঁ, যা যা, বেশি বড় বড় কথা। পকেটের টাকা নেই, এদিক দিয়ে মুখ দিয়ে জ্ঞানের বাণী ঝরছে। যত সব। আর আমার ননদটাও হয়েছে, বলার আর জায়গা পেল না। কিচ্ছু করবো না আমি, ঝাড় দেবো না, কোনো কাজে হাত দেবো না। তুমি এখনো পটের বিবির মতন বসে আছো? ঝাড় দাওনি, কত বেলা হচ্ছে? তোমার কোনো কাণ্ড জ্ঞান নেই? কোথায় কি বলতে হয় জানো না? আমার বান্ধবীদের সামনে তোমার বলার কি দরকার ছিল যে আমার বড় চাকরি চলে গেছে? কি এমন বলেছি? সত্যি তো বলেছি। সত্যবাদী যুধিষ্ঠি আমার, ওদের সামনে আমার প্রেস্টিজটা ডাউন করে দিল। প্রেস্টিজ ডাউন আর কি আছে? আমার ভাইয়ের যে চাকরি নেই সেটা তো সবাই জানে। শোনো, তুমি তোমার ওই বড় লোকের চালটা কমাও। আমি বড় লোকের চাল কমাবো কি কমাবো না সেটা আমি বুঝে নেব। তুমি বলার কে? আমি বলার কে মানে? আমি এই বাড়ি গার্জেন। কি হয়েছে কি? দেখ তোর বউ কিভাবে মুখে মুখে তর্ক করছে আমার। তর্ক করবো না? তোমার দিদির কি দরকার ছিল আমার বান্ধবীদের সামনে ঘটা করে বলার যে তোমার স্কুলে চাকরি
লজ্জাও করে না, নিজে তো সংসার করেনি, নিজের ভাইয়ের টাকায় বসে বসে গিলছে আবার বড় বড় কথা। কি এত বড় কথা? তুমি আমাকে মারলে? তোমার দিদি তোমার সামনে আমাকে মারলে, তুমি কিছু বলবে না? তুমি কিছু বলবে না তাই তো? আমি আর এই সংসার করব না। এমনিতেও তোমার চাকরি নেই, তার উপরে এই অপমান। তুমি থাকো তোমার দিদিকে নিয়ে। সরে যাও তুমি। এত বড় অপমান আমাকে। তুমি যেও না, দিদি ভুল করে ফেলেছে, তুমি যেও না। দিদি ভুল করেছিল তখন দিদিকে কিছু বলতে পারোনি? সরে যাও। যেও না, যেও না। তারপর বসে সব ছাড়। মা যেও না, মা মা তুমি যেও না, তুমি যেও না মা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুই তোর পিসি আর বাবাকে নিয়ে থাক, ছাড় আমাকে। মা যেও না মা, মা তুমি যেও না মা। মা কাঁদছিস কেন? বাবা আমি স্কুল যাব না, আমার মায়ের কথা খুব মনে পড়ছে, তুমি আমাকে মায়ের কাছে নিয়ে চলো। ঠিক আছে চল, ব্যাগ রাখ, চল মায়ের কাছে। ভাই দাঁড়া, আমিও যাব। মা, ও মা, মা, ও মা। কে মামা করছে? তোমরা এখানে? মা তুমি বাড়ি চলো মা, আমি তোমাকে খুব মিস করছি, তুমি বাড়ি চলো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মা। ছাড়, আমি বাড়ি যাব না, তুই তোর বাবাকে নিয়ে চলে যা এখান থেকে। তোর পিসি আমাকে চড় মেরেছে, এই অপমানের পর আমি ওই বাড়িতে ফিরে যাব কি করে ভাবলি? জামাই তুমি এখান থেকে চলে যাও, আমার মেয়ে তোমার তো শুনে যাবে না। বোন, আমার জন্য তো সব হয়েছে, আমি ভুল করে তোমাকে চড় মেরে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও, বাড়ি চলো বোন। আমার মেয়েকে ছোটবেলার থেকে মানুষ করেছে, তার গায়ে একটা কোনোদিন নখের আসর দেয়নি, আর তোমার এত বড় সাহস কি করে হয় যে আমার মেয়ের গালে থাপড় মারিছ? আমার মেয়ে যাবে না তোমাদের সঙ্গে, যাও তোমরা। এই তোর বাবাকে ডাকতো, এর একটা সিদ্ধান্ত নিতেই হবে। বাবা, বাবা। রমেন তুই এখন ফোনটা রাখতো, তোর টাকার দরকার, আমি 2 লাখ টাকা এখনই দিয়ে পাঠাচ্ছি, পরে কথা বলবো তোর সাথে। তোমার ফোনটা রাখো তো, হ্যাঁ? আগে আমার মেয়ের ব্যবস্থাটা করো। তুমি জামাইকে আসতে বলেছিলে, কি বলবে? জামাই এসছে, এখন কি বলবা বলো। জামাই তুমি ঘুষ দিয়ে চাকরি পেয়েছো, তোমার চাকরি চলে যাওয়ার পরে এই সমাজে আমি আর মুখ দেখাতে পারছি না। না বাবা, আমি ঘুষ দিয়ে চাকরি পাইনি, আমি খেটে নিজের যোগ্যতায় পেয়েছি। একদম মিথ্যা কথা বলবে না, অনেক কষ্ট করে বুড়ো বয়সে আমার মেয়েটা হয়েছে, সেই মেয়ের গায়ে তোমার দিদি হাত তোলে কি করে? তোমার চাকরি দেখে আমি বিয়েটা দিয়েছিলাম, আগে যদি জানতাম তুমি ঘুষ দিয়ে চাকরি করছো তাহলে এই বিয়ে কখনোই দিতাম না। মা তুই কি চাস? ও আবার কি চাইবে? বাচ্চা মেয়ে, যে ছেলের চাকরি নেই তার কোনো দাম নেই, ওই ছেলের সঙ্গে সংসার করবে না, ও ডিভোর্স দেবে। আপনারা মানুষের যোগ্যতা চাকরি দিয়ে বিচার করেন? হ্যাঁ, চাকরিতে বিচার করি। তোমার সরকারি চাকরি দেখি না আমি মেয়ে বিয়ে দিয়েছিলাম। বোন, এই ভুল কাজটা করো না, তোমার যদি খুব অসুবিধা হয় আমি ওই বাড়ি ছেড়ে চলে যাব, কিন্তু তুমি আমার ভাইয়ের সংসারটা ভেঙো না। আমি চাই না যে আমার জন্য আমার ভাইয়ের সংসারটা ভেঙে যাক। তুমি ওই বাড়িতে থাকবে কি থাকবে না সেটা তোমার ব্যাপার, আমি ওই বাড়ি থাকবো না। বাবা তুমি উকিল দেখো, আমি ডিভোর্স দেব। এইরকম করো না বোন। এসব ন্যাকা কান্নাকিতে কোনো লাভ নেই, তুমি তোমার ভাইকে নিয়ে এখান থেকে যাও। ঠিক আছে, তুমি যখন ডিভোর্স চাও তাই হবে, তোমাকে আমি আটকাবো না। মা তুমি বাড়ি চলো, পিসি তোমাকে ভুল করে মেরেছে, তুমি পিসিকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মা, তুমি বাড়ি চলো। ছাত্র তুই যা তোর বাবার সাথে। না মা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। ছাড় যা। মা তুই বাড়ি চল। আমি মাকে ছাড়া যাবো না। মা যাবে না, তুই চ দিদি চ।
বাবা তুমি উকিল দেখো। সোনালি, এই নাও তোমাদের ডিভোর্স পেপার, এখানে তুমি সই করে দাও। আচ্ছা। হয়ে গেছে। স্বরূপ, কেন তুমি এইখানটা সই করো। কই গো, এক গ্লাস জল দাও তো। হ্যাঁ যাই। শুনেছো পাশের বাড়ির ওই দাদার বউ চলে গেছে, ডিভোর্সও দেবে বলছে। তাই? তুমি না কোনদিন আমাকে এভাবে ডিভোর্স দিয়ে দাও? পাগল নাকি তুমি? আমি তোমাকে কত ভালোবাসি বলো তো। তোমার আর আমার 7 জন্মের সম্পর্ক, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। কি হলো, কি ভাবছো? সই করো। হ্যাঁ স্যার, করছি। আজ থেকে তোমরা আইনগতভাবে মুক্ত। দেখ তো শোনা, এই ছেলেটাকে তোর পছন্দ? না, পছন্দ না। আরে তোকে তো বিয়ে দিতে হবে ভালো ছেলে দেখে। আমি এখন বিয়ে করব না মা, এই তো সবেমাত্র ডিভোর্স হলো। এই ওই ছেলেটার ফোন করে না তো? না। ভালো হয়েছে, আপদ বিদায় হয়েছে। ওই দেখ, আপদ এসে হাজির। কি হলো তোমরা এখানে? আমার জন্য আসেনি, মেয়েটার জন্য এসেছি। ও খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, ওনা তোমাকে খুব মিস করছে। দেখো, আমাদের মধ্যে যা হয়েছে তাতে তো মেয়েটার কোনো দোষ নেই। তুমি একে কদিন এখানে রাখো। মা আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মা, আমি তোমাকে খুব মিস করছি, আমি তোমার কাছে থাকবো মা। মা মেয়েটাকে কদিন এখানে রেখে দিই? রেখে দেই মানে? ছেলের বাড়ির থেকে যখন লোক আসবে তোকে দেখতে, তখন ওকে দেখলি বলবে এটা কার মেয়ে, তখন আমি কি বলবো? বিদায় কর আগে, তোর বিয়ে হবে ওই মেয়ে দেখলে। দেখো তোমার সাথে আমার সম্পর্ক শেষ, মানে মেয়ের সাথে আমার সম্পর্ক শেষ। ওকে আমি রাখতে পারবো না, তুমি নিয়ে যাও। মা আমি তোমাকে অনেক মিস করছি, তুমি ওই বাড়ি চলো না মা, আমরা সবাই একসাথে থাকবো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মা। তুই যা, তোর বাবার সাথে যা। না মা আমি তোমার সাথে থাকতে চাই, আমি বাবার সাথে থাকবো না। এখানে কান্নাকাটি করে কোনো লাভ নেই, আমার মেয়ের সঙ্গে তোকে থাকতে হবে না, তুই যা যা বললাম তো। চ মা, তোকে আমি কি বলেছিলাম? তোর মা তোকে রাখবে না? তোমার টাকার এত লোভ, নিজের মেয়েকে ভুলে যাচ্ছ। হ্যাঁ, তুমি না মায়ের নামে কলঙ্ক। চ মা, বাড়ি চ। কিছু কিছু মা বাবা আছে যারা শুধুমাত্র সরকারি চাকরি এবং টাকা দেখেই একটা ছেলের যোগ্যতা বিচার করে। সেই সব মানুষের উদ্দেশ্যে একটা কথাই বলবো, টাকা এবং চাকরি দেখে কখনোই কোনো মানুষের যোগ্যতা বিচার করা যায় না। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।